এখন ইনশাআল্লাহ হজের যেই দিন আছে তার নিকটবর্তী হতে যাচ্ছে। এখন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হজের দিনগুলো মুখস্থ করাবো, আর আমি চাইবো আপনারা আমার সাথে সাথে বলবেন। ইনশাআল্লাহ আমাদের পুনরাবৃত্তি হবে। পুনরাবৃত্তি হলে অনেক সহজ হয়ে যাবে। কিছু হাজি এটা মনে করেন যে 5 দিন ইহরাম পড়তে হবে। ওহো, 8, 9, 10, 11, 12, নিঃসন্দেহে এগুলো হজের 5 দিন। তবে আমি প্রথমে আপনাদের এই টেনশন রিলিজ করে দিচ্ছি। ইহরাম 5 দিন নয়, সোয়া 2 দিন ইহরাম পরিধানের জন্য আপনি আগেই প্রস্তুত ছিলেন। কেননা যখন বাংলাদেশ থেকে উমরা করতে গিয়েছেন তখন 1-1.5 দিন তো আগেও ইহরাম পরেছিলেন। 2 দিন অথবা 2.5 দিন। আমি বুঝিয়ে বলবো কিভাবে আপনি সোয়া 2 দিন ইহরামের অনেক বিধিনিষেধ থেকে মুক্ত হয়ে যাবেন। এখন আপনি আসছেন, এখন আমরা মিনায় যাব। প্রথমে আমরা হজের দিন মুখস্থ করব। হজের আরাকান কতদিন ব্যাপী হয়ে থাকে? 5। প্রথম কোন দিন? 8, দ্বিতীয় 9, তৃতীয় 10, 11 এবং 12। এই 5টি দিবস আপনাকে মুখস্থ রাখতে হবে। 8 জিলহজ, 9 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। আজ আমার সাথে মিলে আপনারা মুখস্থ করে নিন। 8 জিলহজের দিন আমাদেরকে মিনায় কাটাতে হবে। কোথায় অতিবাহিত করব? সেখানে পড়ব 5 ওয়াক্ত নামাজ। মিনায় পড়া সুন্নাত। আর প্রথম নামাজ হচ্ছে জোহর। প্রথমে কোন নামাজ পড়ব? জোহর, অতঃপর আসর, অতঃপর মাগরিব, এরপর ইশা এবং এরপর ফজর। যখন আমরা ফজরের নামাজ আদায় করব, এটি কোন তারিখ হবে? 9 জিলহজ। সাবাস। 8 জিলহজের দিন কোথায় অতিবাহিত করব? কত ওয়াক্ত নামাজ পড়ব? প্রথম, এরপর, অতঃপর, তারপর, এরপর। ভেরি গুড। এটি মিনার দিন এবং 9 জিলহজ ফজর হয়ে গেল। আচ্ছা, 9 জিলহজের দিন ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডে অফ হজ। অর্থাৎ কেউ জিজ্ঞেস করলো হজ কোন দিন হয়? হজ হয়ে থাকে 9 জিলহজে। মনে রাখবেন হজের দিন কোনটি? 9 জিলহজ। আরাফায় অবস্থানের দিন। এটি হজের রোকনে আজম, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রোকন। বলতে পারেন হজে 3টি ফরজ আছে: ইহরাম পরিধান করা, নিয়ত করা এবং তাওয়াফে জিয়ারত। কিন্তু রোকনে আজম হলো আরাফায় অবস্থান। আরাফায় অবস্থান করা এটি হলো মোস্ট ইম্পর্ট্যান্ট ডে। 9 জিলহজের দিন আপনাকে আরাফায় কাটাতে হবে। আচ্ছা, এখন 9 জিলহজ যখন আপনি আরাফায় পৌঁছবেন, তো উকুফে আরাফার যে সময় শুরু হয়, যখন যাকে বলতে পারেন আরাফার দিনের অবস্থানের সময় শুরু হয়। যখন জোহরের রক্ত শুরু হয় তখন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যখনই জোহরের সময় আরম্ভ হলো, যত মানুষ আরাফাতে ইহরামের নিয়ত সহকারে উপস্থিত থাকবেন তারা সকলেই হাজি হয়ে যান। কিন্তু আরাফা থেকে সূর্যাস্ত পর্যন্ত বের হওয়া যাবে না। যতক্ষণ সূর্যাস্ত মাগরিবের টাইম না হচ্ছে আপনি আরাফাত ত্যাগ করবেন না। যারা এর আগেই বেরিয়ে যায় তাদের উপর দম ওয়াজিব হবে। মনে রাখবেন জোহরের সময়ে জোহর পড়তে হবে, আসরের সময়ে আসর পড়তে হবে। নিজ তাবুতে পড়ুন অথবা জামাত করুন এবং সেখানে ইবাদত করুন। সূর্যাস্তের আগে আগে আরাফাতকে ত্যাগ করা যাবে না। যখন সূর্যাস্তের পর আপনি বের হবেন তখন যেতে হবে মুজদালিফায়। আর মুজদালিফায় পৌঁছেই আল্লাহর শান দেখুন, আরাফাতে মাগরিবের সময় হয়ে গেছে, কিন্তু মাগরিব পড়ার অনুমতি নেই। আচ্ছা, মুজদালিফাতেও মাগরিব এবং ঈশা পড়বেন, কিন্তু ঈশার ওয়াক্ত শুরু হওয়ার পরেই পড়বেন। অর্থাৎ ঈশার ওয়াক্ত আরম্ভ হয়েছে তখন মাগরিব এবং ঈশা পড়বেন। তাকে মিলিয়ে পড়ার পদ্ধতি হচ্ছে প্রথমে মাগরিবের ফরজ পড়বেন, অতঃপর ঈশার ফরজ পড়বেন, অতঃপর মাগরিবের সুন্নত এবং নফল, অতঃপর ঈশার সুন্নত, ভিতর ইত্যাদি আদায় করতে হবে। এখন এই রাত হলো 10 জিলহজের রাত। সকালে 10 জিলহজ এই রাত অতিবাহিত করবেন মুজদালিফাতে এবং এই রাতে ইবাদত করবেন এবং এখানে ফজরের নামাজ পড়া অথবা ফজরের ওয়াক্তে এখানে থাকা আবশ্যক। কেননা মুজদালিফায় অবস্থানে যেই সময় আছে এটি তখনই শুরু হয় যখন ফজরের ওয়াক্ত শুরু হয়। আচ্ছা, এখন সকাল হয়ে গেল। এই সকাল কোনটি, কোন তারিখ হয়েছে? 10 জিলহজ। বাংলাদেশে কি হয়? কোন ঈদ হয়? কোরবানির ঈদ। হাজিদের দেখুন কতটা অসাধারণ ঈদ উদযাপন করেছেন। মানুষ ভালো ভালো পোশাক পরে, হ্যাঁ, সুগন্ধি লাগিয়ে ঘুরতে থাকে, একে অপরকে ঈদ মোবারক বলতে থাকে। হাজিদের ইহরামও ময়লা, তার চুলও এলোমেলো, তার চোখও নিদ্রায় ক্লান্তিতে পরিপূর্ণ। এ কেমন ঈদ? ওয়াল্লাহ, এটি সারা দুনিয়ার ঈদ থেকে উত্তম। কেননা আল্লাহর কাছে এই ধুলাই দূষরিত হাজি খুবই পছন্দনীয়। আজ ঈদের দিন আর হাজিকে 3টি কাজ করতে হবে। 10 জিলহজের দিন 3টি কাজ করতে হবে এবং এই 3টি কাজ সিরিয়াল আকারে সিকোয়েন্সে করা খুবই জরুরি। এটি মনে রাখবেন। প্রথমেই হাজিকে কি করতে হবে? রমি করতে হবে। কি করতে হবে? তাকে রমি করতে হবে। শয়তানকে কঙ্কর মারতে হবে, বড় শয়তানকে। সেদিন একটি জামারাকে, একটি শয়তানকেই কঙ্কর মারতে হবে, 7টি কঙ্কর মারতে হবে। রমি করার পর হাজিকে কি করতে হবে? কোরবানি। কি করতে হবে? কোরবানি।
আচ্ছা, রমি সম্পন্ন করেছেন, যারা কোরবানির লোক আছেন তাকে বলে দিন আমি রমি সম্পন্ন করেছি, তখন তার কোরবানি সম্পন্ন হবে। এরপর হাজিকে হলক করাতে হবে অথবা কসর করাতে হবে, তাকসীর করতে হবে, চুল ছাড়তে হবে। এখন তিনি ইহরাম থেকে বের হয়ে গেলেন। আমার ভাই, কয়দিন হয়েছে? 10 জিলহজ। 8 তারিখে তো ইহরাম বেঁধেছিলেন, 10 তারিখে ইহরাম খুলে ফেলেন, ঠিক আছে? কোনো টেনশন নেবেন না। এখন ইহরামের সকল বিধিনিষেধ সম্পন্ন হয়ে গেছে। সুগন্ধিও লাগান, সেলাই করা কাপড় পরুন, শুধুমাত্র একটি বিধিনিষেধ অবশিষ্ট আছে, স্বামী স্ত্রীর বিধিনিষেধ। যখন আপনি তাওয়াফে জিয়ারত সম্পন্ন করবেন সেই বিধিনিষেধও শেষ হয়ে যাবে। ইহরামের টেনশন নেওয়া যাবে না। সোয়া 2 দিন, 2.5 দিনে আপনি ইহরাম থেকে অলমোস্ট ফ্রি হয়ে যাবেন। এখন আপনার একটি বড় ফরজ বাকি আছে, তা কি? তাওয়াফুজ জিয়ারত। তার নাম তাওয়াফুজ জিয়ারত, ঠিক আছে? তবে তার চক্কর 7টি, তার নর্মাল তাওয়াফের মতোই। তবে এই তাওয়াফ অধিক এনজয়েবল। এই তাওয়াফে আপনি কাপড় পরিধান করে আছেন, এখন আপনি ইহরামে নন। এখন আপনি আপনার পোশাকের সাথে খুবই প্রশান্তিতে তাওয়াফুজ জিয়ারত করুন। অতঃপর একটি ওয়াজিব আছে, তা হলো হজের সাই। তাই তাওয়াফুজ জিয়ারত এবং সাই আপনাকে করতে হবে। তাওয়াফুজ জিয়ারতের যেই টাইম আছে তা 10 তারিখেও করতে পারেন, 11 তারিখেও করতে পারেন, 12 তারিখ সূর্যাস্তের আগে আগেই করতে হবে। ঈদের 3য় দিন মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগে আগেই যে কোনো সময় তাওয়াফুজ জিয়ারত করা যেতে পারে। আর যে সাই আছে তাওয়াফুজ জিয়ারতের পরবর্তীতে করণীয় হজের সাই আছে, 12 তারিখের পরেও করতে পারেন। সর্বোত্তম হচ্ছে তাওয়াফুজ জিয়ারতের সাথেই করে নিন, যেন এই কাজটি কমপ্লিট হয়ে যায়। এখন একটি পরামর্শ প্রদান করব। এমনিতে 10 জিলহজে তাওয়াফুজ জিয়ারত করা উত্তম, কিন্তু অনেক ভিড় থাকে। বর্তমানে গ্রীষ্মকাল চলছে। যদি আপনি 3 কাজ থেকে অবসর হবেন, নিজের মধ্যে সাহস আছে, তাওয়াফুজ জিয়ারত 10 জিলহজেই করুন। আর যদি না হয় তাহলে আপনি 11 তারিখেও করতে পারেন, তা আমি ইনশাআল্লাহ সামনে খুলে বলছি। যখন আপনি 10 জিলহজের অবসর হয়ে গেলেন, এখন 11 এবং 12 জুলহিজ্জাতে আপনাকে আরো 2টি কাজ করতে হবে। তা কি করতে হবে? আপনাকে জামারাতে রমি করতে হবে। আর তাতে 3টি শয়তানকে কঙ্কর মারতে হয় এবং প্রতিটি শয়তানকে 7টি কঙ্কর মারতে হয়। যদি 3টি শয়তানকে 7টি কঙ্কর মারেন তাহলে কয়টি হবে? 21টি কঙ্কর। 11 জিলহজে মারবেন এবং 11টি কঙ্কর, 12 জিলহজে মারবেন। ভেরি গুড। আচ্ছা, এখন 11 এবং 12 তারিখে জামারাতে রমির ওয়াক্ত কখন শুরু হয়? মনে রাখবেন, যখনই জোহরের ওয়াক্ত আরম্ভ হয়, জামারাতে রমির ওয়াক্ত শুরু হয়ে যায় জোহরের পর থেকে নিয়ে পরের দিন সুবহে সাদিক পর্যন্ত। আপনি যে কোনো সময় রমি করতে পারেন। আচ্ছা, মনে রাখবেন 12 তারিখের পর 13 তারিখে রমি করাও সুন্নাত। যদি কেউ 13 তারিখ রমি করতে চায়, সুবহানাল্লাহ, কিন্তু অধিকাংশ মানুষ চলে যান। তবে কেউ যদি 13 তারিখ রমি করতে চায়, তাকে আরো 21টি কঙ্কর মারতে হবে। কত হলো? 70। এখন আপনি 92 এর নিয়তে 92টি নবী পাকের মোবারক নামের সংখ্যার নিয়তে 92টি সংগ্রহ করুন। কিন্তু যদি আপনি 12 তারিখ পর্যন্ত রমি করতে চান তাহলে 63টি কঙ্কর যথেষ্ট হবে। 10, 11, 12 তারিখের রমি ওয়াজিব, 13 তারিখের সুন্নত। কেউ করলে ঠিক আছে, না করলে কোনো সমস্যা নেই। অতঃপর রমি করার পর আপনি আপনার হোটেলে ফিরে আসুন। আপনার হজের 5 দিন পূর্ণ হয়ে গেল।